তুমি আমাকে এই মর্তের মাটি থেকে, এই আমার মায়ের গর্ভ যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করে দাও। আমি তোমার জন্য গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলাম। যখন ভগবানকে কথা দিয়ে মর্তের মাটিতে আসলাম, আমি যখন ছোট ছিলাম, আমি দুষ্টুমি করতাম বলে আমার মা আমাকে মারতো, আমি মায়ের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলিয়েছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমি যখন স্কুলে গিয়ে ভর্তি হলাম, আমি পড়া পারিনি বলে আমার মাস্টারমশাই আমাকে মেরেছে, আমি তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমার সংসার হলো, আমার বাবা একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিল, আমার বউ আমাকে কিছু বলল, আমি তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলালাম। আমার একটা ছোট্ট ছেলে হয়েছে, সে আমাকে কিছু বলেছে, তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছি। কিন্তু দেখতে দেখতে যখন আমার বয়সটা ধীরে ধীরে গড়িয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, শেষ জীবনে গিয়ে বুঝলাম সারাটা জীবন তো কাঁদা হলো না। একবার ওই গৌরের জন্য কাঁদবার জন্য এই আসনটাকে বেছে নিলাম। আসনটাকে বেছে নিয়ে এই আসনের মধ্যে কীর্তন শুনতে বসে একটু হা গৌর প্রাণ গৌর বলে 2 ফোঁটা চোখের জল, একটু নিতাই কৃপা করো বলে 2 ফোঁটা চোখের জল ফেলাতে গেলাম। তখন বারবার চেষ্টা করছি কাঁদবার জন্য, তখন চোখ দিয়ে 2 ফোঁটা চোখের জল ঝরছে না। তখন বুঝে নিতে হবে যে জলটা ভগবানকে দেওয়ার কথা ছিল, সেই জলটা দিয়েছি আমার মাকে, সেই জলটা দিয়েছি আমার স্কুলের মাস্টারমশাইকে, সেই জলটা দিয়েছি আমার স্ত্রীকে, আত্মীয় পরিজনদের, কিন্তু যাকে দেওয়ার কথা ছিল তাকে 2 ফোঁটা দিইনি। তাহলে বলুন, এই জন্মটা পেয়ে আমাদের কি লাভ? কোনো লাভ নেই। এই জন্মটা পেয়ে না যদি গোবিন্দ সেবায় লাগাতে পারি, তাহলে এই জন্মের কোনো লাভ নেই। তাই এই কৃষ্ণ ভজনের জন্য দেহটা যখন পেয়েছেন, কৃষ্ণ ভজনের জন্যই করুন। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তো নয়। সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, জগতের কল্যাণ যাতে হয়। হরি বল, জগতের কল্যাণের জন্য কাজ করুন, তবেই তো জীবনটা সার্থক হবে। তাই শুরুতে দাঁড়িয়ে আমরা একটা কথা বলবো, কলিকালের মাটিতে গৌর সুন্দর নিতাই চাঁদ এসেছেন বটে, সবাই আমরা গৌর কৃপা পাওয়ার জন্য আগে গৌরের চরণে গিয়ে ছুটে যাচ্ছি। আমার গৌর সুন্দর বলছে, শোনো, আগে আমার রূপে মুগ্ধ হয়ে তোমরা আমার কাছে ছুটে এলে আমার প্রেম পাবে না, আমার কৃপা পাবে না। ভক্তরা প্রশ্ন করছে, প্রভু তাহলে তোমার কৃপা পেতে গেলে কি করতে হবে? এখন মহাপ্রভু বলছে, শোনো, আমার কৃপা পেতে গেলে আগে আমার দাদা নিতাই চাঁদের চরণাশ্রয় করতে। নিতাই চাঁদের না যদি কৃপা হয়, তাহলে গৌরের কৃপা কখনো হবে না। তাই মায়েরা, আমরা শুরুতে দাঁড়িয়ে একটু হাতে তালি দিয়ে নিতাই চাঁদের নাম গাইতে পারবো কি? গাওয়া যাবে? যদি গরমে কষ্ট হয় গাওয়ার দরকার না, আর যদি না কষ্ট লাগে তাহলে একটু হাতে তালি দিয়ে গান, কেমন একটু বলা যাবে? একটু হাতগুলো তোলা যায় কি? বাহ, সুন্দর। হ্যাঁ, সবাই মিলে বলবো। কি বলবো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। হরি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত নিত্যানন্দ জয় তোষে গৌরচন্দ্র, নিত্যানন্দ জয় তোষে গৌরচন্দ্র। অবধূত 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 নিত্যানন্দ জয় তোষে গৌরচন্দ্র। অবধূত নিত্যানন্দ জয় তোষে গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। বলো, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম, গৌর 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 গুণধাম। হ্যাঁ, এবার আমার বাবারা হয়তো প্রশ্ন করতে পারে, বাবা তুমি বললে সর্বপ্রথম গৌরের কৃপা পেতে গেলে আগে নিতাই চরণ সার করতে হবে, কেন করতে হবে? নিতাই চাঁদের চরণ কেন আশ্রয় করতে হবে? ভালো করে বুঝে নাও, এই নিতাই চাঁদ যে সে নয়, নিতাই চাঁদ হলেন গুরু দত্ত। আগে যদি গোবিন্দকে পেতে চাও, আগে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, না হলে গোবিন্দকে পাওয়া যাবে না।
যেজন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার অবুজ মন, করবি যদি হরির সাধন, আগে দৃঢ় করি ধরো গুরুর পা। আগে যদি গোবিন্দের ভজন সাধন করতে হয়, আগে গুরুচরণটাকে শক্ত করে ধরতে হবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা গুরু দীক্ষা নেব, কেন গুরুচরণ আশ্রয় করবো? এটা আপনাদের প্রশ্ন নয়, একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, যে ছেলেটার নাম হলো নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে বলছে, আচ্ছা ঠাকুর একটা কথা বলো, আমি শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আমি মন্ত্রপাঠ করতে জানি, আমি তো সব কিছু জানি, আমি মন্ত্রপাঠ করে আমার শিক্ষার দ্বারা, আমার যোগ্যতার দ্বারা মায়ের আরাধনা করে মাকে আমি নিয়ে নেব, মাকে আমি সাধন ভজন প্রক্রিয়ার দ্বারা মায়ের কৃপা পেয়ে নেবো, মায়ের দেখা পাবো, তা মাঝখানে গুরুরূপী বস্তুটাকে কেন আশ্রয় করব? যে এই কথা বলেছে রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলছে, এই নরেন এক কাজ কর, যা ওই যে মায়ের ভোগের ঘরে রন্ধন হচ্ছে ওখান থেকে একটু আগুন নিয়ে আয় দেখি বাবা। যে এই কথা বলা, নরেন্দ্রনাথ কি করেছে, ওই যে মায়ের ভোগের ঘরে রন্ধন হচ্ছিল, উনান জ্বলছিল, ওই উনান থেকে একটা জ্বলন্ত কাঠ এনে ঠাকুরের কাছে এনে বলছে, ঠাকুর না আগুন এনেছি। রামকৃষ্ণদেব তখন নরেন্দ্রনাথকে বলছে, হ্যাঁ রে নরেন, তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি। হ্যাঁ, তোকে তো আমি আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলিনি, তুই কাঠটাকে কেন নিয়ে আসলি? নরেন্দ্রনাথ ঠাকুর বলছে, ঠাকুর সাধে কি তোমাকে খেপা ঠাকুর বলে? এমনি এমনি বলে না। আগুনকে কি কখনো খালি হাতে ধরে আনা যায়? হাতটা পুড়ে যাবে না? হ্যাঁ। রামকৃষ্ণদেব তখন নরেন্দ্রনাথকে বলছে, নরেন তোর উত্তর তুই পেয়ে গেছিস। কি বলছো ঠাকুর? বলে হ্যাঁ শোন, আগুনকে যেমন খালি হাতে ধরে আনা যায় না বলে তুই কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি খালি হৃদয় দিয়ে গোবিন্দকে কখনো ধরা যায় না রে পাগল। হ্যাঁ, খালি হৃদয় দিয়ে কখনো ভগবানকে ধরা যায় না। তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি মাতৃভজন করতে গেলে, হরি ভজন করতে গেলে আগে গুরুরূপী বস্তুটাকে আশ্রয় করে তারপরে ভজন সাধন করতে হবে, তবে তাকে পাওয়া যাবে, এমনি এমনি পাওয়া যাবে। বেশ ঠাকুর বুঝলাম। তা আজকে কলিকালের মাটিতে আমাদের মতো হতভাগ্য জীবকে কৃপা করবে বলে দুইজন এসেছে, একজন হলো নিতাই চাঁদ আর একজন হলো গৌরসুন্দর। সেই দুই ভাই এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আর কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে অসাধনের চিন্তামণি বিধি মিলায় ওলো আনি গোড়া বড় দয়াল। সেই অসাধনের চিন্তামণি, যেটা চিন্তা করলেই পাওয়া যায়, সেই চিন্তামণি পাথরটা কি? এই চিন্তামণি পাথরটা হলো হরিনাম। এই হরিনাম চিন্তামণির কাছে আপনি যেটাই চিন্তা করবেন, হরিনামটাকে আশ্রয় করে আপনি যেটাই চিন্তা করবেন সেটাই পাবেন। তাই ভাবুন তো, কোনো যুগে ভগবান এটা দেয়নি, কিন্তু কলিকালের মাটিতে দিয়েছে, তাই আমরা বড় ভাগ্যবান। তাই এমন দয়াল তো পাওয়া যায় না। তাই পদকর্তা পরের লাইনে গিয়ে বলছে, কি বলছে জানেন? ও ভাই গোরা গুণ, গোরা 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 গুণ, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। তাই গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়। দেখো কত শত আবার কত চতু রানন, কত শত শত কত যত রানন,
নাহি পায়, গুণাগুণ কহলে না যায়। কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, ব্রহ্মা কত শত ইন্দ্র নারদ মুনিয়াদি তারা হাজার বছর ধরে গিয়ে যুগ যুগ ধরে গিয়েও তারা সেই গুণগান করে শেষ করতে পারেনি। আর আমি তো অধম আশিস কৃষ্ণদাস। মনে রাখবেন, আজকে মহাপ্রভু যে আমাদের অসাধনের চিন্তামণি পাথর দিয়েছে, এই বস্তুটাকে বোঝাতে গেলে আমাকে একটা ছোট্ট গল্প আস্বাদন করাতে হবে, না হলে বুঝতে পারবেন না। এই যে হরিনাম রূপী চিন্তামণি পাথর, এটা কি? হরিনামটা কি বস্তু? খায় না মাকে, না গায়ে পড়ে, কোনটা করে? আমাদের আগে বুঝতে হবে এই হরিনামটা কি জানে। একটা ছোট্ট গল্প বলি, একটু মন দিয়ে আস্বাদন করুন। একটা লেবুওয়ালা, সে লেবু বিক্রয় করে সংসার চালায়। একদিন একটা সাধারণ মানুষ সেই লেবুওয়ালার বাড়িতে এসেছে। বাড়িতে এসে বলছে, ও দাদা, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবে? বেশ। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কর্তব্য পালন করালেই তবে তাকে প্রকৃত মানুষ বলবে। হ্যাঁ, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন মোদের জ্ঞানের চেতনা, আমাদের এই জ্ঞানের বিকাশ যেদিন ঘটবে, সেদিনই আমাদেরকে মানুষ বলে মানুষ বলা হবে। আপনি শুধু গায়ে গতরে বড় হয়েছেন, ভালো ধুতি পাঞ্জাবি পরেছেন, আপনি সমাজের কাছে বড় বড় গাড়িতে চেপে ঘুরে বেড়ান, আপনাকে মানুষ বলবে না। আপনার মধ্যে না যদি মনুষ্যত্ব থাকে, আপনাকে মানুষ বলে কেউ বলবে না। মনে রাখবেন। আর কলিযুগের মাটিতে দাঁড়িয়ে তো আমরা শুধু সাজা মানুষ হয়ে আছি। প্রকৃত মানুষ কজন আছে? হাতে গুনলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা সবাই কেমন হয়েছে জানেন তো? আমরা মানুষ হয়ে সবাই পশু হয়ে গেছি। আমাদের আচরণটা পশুর মতো হয়ে গেছে। ও ভাই, পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু ও ভাই মেনে চলে না। এমন কিছু মানুষই আছে এ সংসার মাঝারে, হৃদয় ভরা মহিলা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে তারে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে যেদিন মোদের জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও মোদের চলন বলন গণ্ড মূর্খের মতো। দেখো, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে বড় বড় কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, আর অসৎ ব্যক্তির টাকা দেখো দিন দিন যাচ্ছে বেড়ে। তাই অধম আশিস কৃষ্ণ দাসে কয়, মানুষ তুমি পশুর ধর্ম ছাড়ো। আগে মানুষের মতো মানুষ যদি হতে চাও, সাধু গুরু বৈষ্ণবের চরণে গিয়ে পড়ো। তাই চরণে গিয়ে পড়ো। মনে রাখবেন, আমি আজকে আসছিলাম, রাস্তা দিয়ে আসতে আসতে একটা দেখি বেশ একটা ভালো আর্টিকা গাড়িতে, এসি গাড়ির ভেতরে একটা বড় কুকুর ও বসে বসে আসছে, আর বাড়ির মালিক ড্রাইভিং করে নিয়ে আসছে। হ্যাঁ, ওই একটা চা দোকানে গিয়ে দাঁড়িয়েছে। আমি মালিককে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি এত বড় কুকুর চাষ করে গাড়িতে ওই কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? উনি তখন বলছে, আপনার নাম কি? আমার নাম আশিস কৃষ্ণ দাস। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন একজন কীর্তন করে। হ্যাঁ, আমি কীর্তন করতে যাচ্ছি, আজকে দক্ষিণ 24 পরগনা বামনগাছিতে কীর্তন করতে যাচ্ছি। বলে, ও আশিস বাবু, আপনি এখনো এটাও জানেন না এখন যে মানুষ কুকুর না চাষ করলে মানুষকে মডার্ন বলে না? আমি বলি, একই কথা বলছেন? ও মানুষ তাহলে কুকুর চাষ করলে মডার্ন, আর আমরা মেদিনীপুরের মানুষ, হাওড়া জেলার মানুষ বাড়িতে 5-6টা করে গরু চাষ করি। বলে, আপনারা সেই গৃহ ভূত রয়ে গেলেন, জীবনে আর মডার্ন হবেন না। আমি বলি, ও আচ্ছা, মানুষ তাহলে কুকুর চাষ করলে মডার্ন আর গরু চাষ করলে গৃহ ভূত। আপনার মতে যদি এই কথাটাই হয়, তাহলে একটা কথা ভেবে দেখুন তো, পিতা নন্দের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা নন্দের শত শত নবলক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন গোচারণে যেত, তাহলে ভগবান কি গৃহভূত নাকি? আপনি কি বলতে যাচ্ছেন?
শুনুন, আপনার মতে যদি মানুষ গরু চাষ করলে গৃহভূত আর কুকুর চাষ করলে মডার্ন হয়, আপনি কাল সকাল থেকে আপনার বাড়ির ফ্যামিলিকে কুকুরের দুধে চা করে খাওয়াবেন, গরুর দুধে চা করে খাওয়ানোর দরকার নেই। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, ধর্মটাকে রক্ষা করবার জন্য বাড়িতে কুকুর চাষ করব না, বাড়িতে আমরা গরু চাষ করব। কেন জানেন? ভাগবতে যতবার দেখা গেছে এই পৃথিবী মাতা, ধরিত্রী মাতা যতবার তিনি এই পৃথিবীতে এসেছেন ততবার গাভীর রূপ ধারণ করে এসেছেন। তাই আপনি জানবেন, আপনি বাড়িতে গাভী সেবা করছেন মানে সারা পৃথিবীর সেবায় আপনি অজান্তে করে চলেছেন। তাই আপনাদের বাড়িতে যদি একটা করে গরু থাকে, বাড়িতে দুটো করে গরু পুষবেন, আর বাড়িতে গরু সেবা করবেন, গাভীর সেবা করবেন, কারণ উনি হলেন আমাদের দ্বিতীয় মা। তাই আজকে যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বেরিয়ে আসলো। আজকে ওই যে মানুষের কাছে ধার চেয়েছে, মানুষের কর্তব্য হলো কি না, একটা মানুষকে বিপদের সময়ে সাহায্য করা। এখন লেবুওয়ালা সাহায্য করেছে, এখন লেবুওয়ালা কি করেছে, ওই মানুষের বাড়িতে ওই টাকাটা যে ধার দিয়েছিল ওই টাকাটা নিয়ে বাড়ি আসছে সন্ধ্যার সময়। আর যখন বাড়ি আসছে, হঠাৎ আকাশে কালো ঘন ঘটা করে মেঘ জমে অন্ধকার হয়ে গেল। আর ওই লেবুওয়ালা একটু আশ্রয় নেবার জন্য একটা ভাঙা কুটিরের কাছে গেছে। যেই ভাঙা কুটিরের কাছে গেছেন, গিয়ে দাঁড়িয়েছেন, এখন দেখা গেল ওই অন্ধকারটাকে ঢেকে দিয়ে একটা আলোস প্রভা বিচ্ছুরিত হচ্ছে, এমন একটা পাথর, যে পাথরটা সারা অন্ধকারটাকে আলো করে দিচ্ছে। লেবুওয়ালার মনে মনে সাধ জাগলো যে ওই পাথরটা কি এমন বস্তু যেটা সারা অন্ধকারটাকে আলো করে দিচ্ছে, একটু দেখি। এই বলে পাথরটাকে ঘুরিয়েছে। আরে বাহ বাবা বাবা, এত সুন্দর মজার পাথর, আমার ছেলেটা বাড়িতে আছে, ওকে গিয়ে দিলে ও বড় আনন্দ করবে। এই পাথরটাকে কুড়িয়ে পকেটের ভেতরে রেখে দিয়ে ওর বাড়িতে এসে দেখছে ছেলেটা ঘুমাচ্ছে দেখে ওই পাথরটা নিয়ে একটা কুঁড়োর বস্তার মধ্যে রেখে দিয়েছে। আর কিন্তু মনে নাই যে ওই কুঁড়োর বস্তার ভিতরে পাথরটা রেখে দিয়েছে। এই গ্রীষ্মের দাবাদহে, এই যে গরম, এখন একটা জহুরি কি করেছে, লেবুওয়ালার বাড়িতে এসে বলছে, ও ভাই আমাকে একটু জল পান করাবে। লেবুওয়ালা কি করলো, একটু মিষ্টান্ন জল দিয়েছে। আর মিষ্টান্ন জল সেবা করে কথা বলতে বলতে এখন জহুরির চোখ পড়ে গেছে ওই কুঁড়োর বস্তার মধ্যে। দেখছে একটা কি যেন আলোস প্রভাব বিচ্ছুরিত হচ্ছে, সঙ্গে সঙ্গে কি করেছে, ওই কুঁড়োর বস্তার ভিতরে হাতটা দিয়ে পাথরটা যেই বার করেছে, আরে বাবা, এ তো জেসে পাথর নয়, এ তো পরশমণি পাথর। পরশমণি পাথর এমন একটা পাথর, আপনি যদি লোহাতে সেটাকে ঠেকান বা স্পর্শ করান, ওই লোহাটাও কিন্তু সোনা হয়ে যায়, এমন একটা পাথর। তা যার বাড়িতে কিনা পরশমণি পাথর, সে কিনা লেবু বিক্রয় করে সংসার চালায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এ বেটা নিশ্চয় এই পাথরের মূল্য বোঝেনি, এই পাথরের মূল্য বোঝেনি। তাই লেবুওয়ালাকে কি করেছে, লেবুওয়ালার হাতটা ধরে ওই জহুরি বাজারে গেছেন। আর বাজারে গিয়ে সর্বপ্রথম চাল দোকানের কাছে গিয়ে বলছে, ও ভাই, এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরের বিনিময়ে তুমি কি দেবে? চাল দোকানি বলছে 50 বস্তা চাল দেবে। লেবুওয়ালা কিন্তু আনন্দে নাচছে, কেন, কি এমন পাথর পেয়েছি যার বিনিময়ে 50 বস্তা চাল। জহুরির কিন্তু মন পছন্দ হয়নি। জহুরি তখন হাতটা ধরে নিয়ে লেবুওয়ালা আবার গেল আলু দোকানের কাছে। আলু দোকানের কাছে গিয়ে বলছে, ও ভাই, এই পাথরের বিনিময়ে তুমি কি দেবে? আলুওয়ালা বলছে 100 বস্তা আলু দেবে। ওরে বাবা, লেবুওয়ালার কি আনন্দ! কিন্তু জহুরির মন পছন্দ হলো না। সোনা দোকানের কাছে গেছে, গিয়ে বলছে, ও ভাই, এই পাথরের বিনিময়ে তুমি কি দেবে? সোনা দোকানি দেখে বলছে, আমি 15 ভরি সোনা দেব। তাও কিন্তু জহুরির মন পছন্দ হয়। এবার সর্বশেষে ওই রাজ্যের রাজার কাছে গেছেন। রাজার কাছে গিয়ে পাথরটা দিয়ে বলছে, মহারাজ, আপনি এই পাথরের বিনিময়ে কি দেবে? সঙ্গে সঙ্গে মহারাজ পাথরটা দেখে চিনতে পেরে গেল এ যে সে পাথর নয়। পাথরটা নিয়ে বলছে, শোনো, আমার কোষাগারে এমন অর্থ নেই, সোনা দানা নেই, এই পাথরটার মূল্য চোকাবো। আমার ধাম যদি চলে যায়, আমার নাম যদি চলে যায়, আমি স্বয়ং রাজা যদি নিজে বিক্রি হয়ে যায়, তথাপিও এই পাথরের মূল্য চোকাবার মতো বস্তু আমার কাছে। একটু বিষয়টা আস্বাদন করবেন। এত যে গল্পটা বললাম, গল্পর মধ্যে কি লুকিয়ে আছে? এই লেবুওয়ালাকে, লেবুওয়ালা হলাম আমরা, কলিহত মানুষ। এই জহুরিটাকে, জহুরি হলেন দয়াল গুরুদেব। পাথরটা কি? এই পাথরটা হলো হরিনাম রূপী চিন্তামণি পাথর, পরশমণি পাথর। এই পাথরটা হরিনামের মূল্য বোঝাবার জন্য গুরুদেব আমাদের মতো হতভাগ্য লেবুওয়ালার হাতটা ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপী বাজার, বাজারটা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ড রূপী বাজার, সেই বাজারের মধ্যে বেরিয়েছে। বেরিয়ে সর্বপ্রথম চাল দোকানি অর্থাৎ ইন্দ্রের কাছে গেছে। ইন্দ্রের কাছে গিয়ে বলছে, আপনি পাথরের বিনিময়ে কি দেবেন? ইন্দ্র বলছে, আমি 50 বস্তা চাল দেব।
ইন্দ্রও হরিনামের মূল্য বুঝতে পারলো না। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাও হরিনামের মূল্য বুঝতে পারলো না। মহাদেবের কাছে গেল, তিনিও মূল্য দিতে পারলেন না। সর্বশেষে এই রাজ্যের রাজা, আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা কে না, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে গেছেন, গিয়ে বলছে মহারাজ আপনি এই হরিনামের মূল্য কে দেবেন? তখন ভগবান ওই কলিহত জীবকে আর দয়াল গুরুদেবকে বলছে, শোনো, আমার কোষাগারে এত অর্থ নাই যে এই হরিনাম রূপী পাথরের মূল্য দেব। আমার ধাম যদি চলে যায়, আমার নাম যদি চলে যায়, আমি স্বয়ং রাজা যদি বিক্রি হয়ে যায়, তথাপিও ওই হরিনামের মূল্য চোকাবার মতো বস্তু আমার কাছে। তাই ভাবুন, আমরা কলিহত জীব, আমরা সেই হরিনামটাকে আমরা পেয়েছি, আমরা কত বড় ভাগ্যবান। তাই যখন হরিনাম পেয়েছি, হরিনামটাকে ধরে রাখবো, হরিনামটাকে ভুলবো না, হরিনামটাকে আশ্রয় করে বাঁচবো। জানেন, আমরা সংসারে চলতে গিয়ে বাড়ির কর্তাকে যেমন আমরা নির্ভর করে চলি, কেন না তিনি সংসারের ব্যয়ভার বহন করেন, তিনি অর্থ ইনকাম করে আনেন, আর অর্থ ইনকাম করে এনে সংসারটাকে চালান। তেমনি আমরা ভজন পথে চলতে গিয়ে ভগবানকে অবলম্বন করে যদি চলতে পারি, আমাদের জীবনের সংসারটা, ভজনের সংসারটা সুন্দর হয়ে উঠবে। তাই আজকে আসুন, পদকর্তা শেষে গিয়ে বলছে, শোনো ও ভাই, তুমি ভাবছো যে হরিনাম করতে গেলে ভালো লেখাপড়া চাই, বেদ বিদ্যা চাই না। হরিনাম করলে যে লেখাপড়া করতে হবে, হরিনাম করলে যে জ্ঞানী হতে হবে, শোনো, হরিনাম তারা বেশি আশ্রয় করে যারা কিছু জানে না, মূর্খ, যারা শুধু দুফোঁটা চোখের জল ফেলতে পারে গৌর বলে, ওটাতেই কাজ। হ্যাঁ, আজকে পদকর্তা শেষ প্রান্তে গিয়ে বলছে, শোনো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, ও ভাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, করে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করতলে তার, করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, ও তার সর্বসিদ্ধি হয়ে যায় ভার, সর্বসিদ্ধি হয়ে যায় ভার, তার সর্বসিদ্ধি হয়ে যায় ভার, সর্বসিদ্ধি হয়ে যায় ভার। যেজন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি হয়ে যায় ভার, গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি হয়ে যায় ভার। যেজন নিতাই চরণ সার করেছে, সর্বসিদ্ধি হয়ে যায় ভার। নিতাই চরণ সার করেছে, সর্বসিদ্ধি হয়ে যায় ওই ভার। নাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সিদ্ধি হয়ে যায় ও ভার। গৌর তোমার হলাম বলে, সর্বসিদ্ধি হয়ে যায় ও ভার। গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, ওই চরণে সদান গৌর তোমার হলাম বলে, সর্বসিদ্ধি হয়ে যায় ভাই, সর্বসিদ্ধি হয়ে যায় ভাই। ঠাকুর নয়নানন্দেতে ভনে বন্দিতে ভানে এই তো সকলি জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার, করতলে তার,
সর্বসিদ্ধি করো তলে তার রে হে সর্বসিদ্ধি করো তলে তার রে সর্বসিদ্ধি করো তলে खटा दे रे तेरे के दा खटा दे जा जा जने दा खटा दे रे तेरे खटा दा के आते के दा तेरे खटा घेर के ना की ना का धो खटा दैया खटा दा गिरा खटा ने ता धोई दिगे दैया तेने ताउटे दाता खटा दा के ना खटा देंगे दा तेरे खटा घेर दैया खटा दा गिरा खटा ने ता धोई दिगे दैया तेने ताउटे दाता खटा दा के ना खटा देंगे दा तेरे खटा घेर के ना गिना जा जिने दा खटा तिने दा खटा गुड़दाई तिने दा खटा दा गुड़दा taka toy graden tak ni ja graden tak ni ja jine tine kaja tine da kaja gradai tine da kaja da urda taka toy graden tak ni ja graden tak ni ja করো তলে তারুরি সর্বসিদ্ধি 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 করো তলে তারুরি এখানে আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম। এইবার আমরা লীলামাধুর্যে প্রবেশ করব। হ্যাঁ, আজকে যে লীলামাধুর্য আস্বাদন করব, আজকে বৃন্দাবনের একটা লীলামাধুর্য আস্বাদন করব। ওই বৃন্দাবন থেকে, বৃন্দাবনে যারা গেছেন জানবেন, বৃন্দাবনে তিনটে ঠাকুরকে একসঙ্গে দর্শন করতে হয়। একটা হলো গোবিন্দ, গোপীনাথ আর মদনমোহন। এই তিনটে ঠাকুরকে একসঙ্গে দর্শন করলে তবে দর্শনের ফল পাওয়া যায়। আজকে আমরা যে ঠাকুরের কথা আস্বাদন করব তিনি হলেন মদনমোহন ভগবান। সেই বৃন্দাবন থেকে মদনমোহন ভগবান। মদনমোহন নাম কার? বলে মদন শব্দের অর্থ হলো কাম, আর মোহন শব্দের অর্থ হলো মোহিত করা বা মুগ্ধ করা। যিনি কামকে মোহিত করেন বা মুগ্ধ করেন বা জয় করেন তিনি হলেন মদনমোহন। আজকে ওই বৃন্দাবনের মদনমোহন তিনি ভক্তের সঙ্গে লীলা করবার জন্য বাঁকুড়া জেলায় এসেছিলেন। আর বাঁকুড়া জেলায় এসে বাঁকুড়ার বাঁকা নদীতে ভক্তকে ধরা দিয়েছে। আর ভক্ত ভগবানকে পেয়ে মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করেছিল। কিভাবে স্থাপন করেছিল এবং সেই ভগবানের লীলা কথা জগৎ মাঝারে প্রচার করেছিল, আমরা লীলামাধুর্য আস্বাদন করি। তাই আজকে আমাদের লীলামাধুর্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মদনমোহন। তাই আমরা আজকে শুরুতেই দাঁড়িয়ে, যেহেতু আমাদের বৃন্দাবনের ভগবান, যেহেতু আমরা হাতে তালি দিয়ে একটু মধুময় সে বৃন্দাবনে যাব, তারপরে লীলা কথা আস্বাদন করবো, কেমন? আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কি গো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? এবছর ভোটে কে জিতলো এটাও বলতে পারবে না, আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় সেটাও জানে। যে কোনো একটা মনে রাখুন, হয় মায়া জগতের কথা, নয় পরমার্থিক জগতের কথা। কেমন? দুটো একসঙ্গে ভুলে গেলে হবে না, যে কোনো একটাকে আশ্রয় করতে হবে। হবে সংসারী হও, না হলে ভগবানের কাছে যাবে তো ভগবানের দৃঢ় ভক্ত, ভগবানের খাঁটি ভক্ত, যে কোনো একটা।
তাই আসুন আমরা সবাই বৃন্দাবনে গেলে রাধা নাম গাইতে গাইতে যেতে হয়, আমরা রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? একটু প্রেম সে বলা যাবে কি রাধা রানী কি জয়, কৃষ্ণ কন্হैया लाल की, বলো প্রেমময়ী রাধা রানী কি। যে নাম নিলে জীবের ঘুচে যায় সকল বাধা, প্রেম সে একবার বলো রাধা। সবাই মিলে বলবো, কি বলবো? ও বৃন্দাবন जाऊंगी सखी वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। ओ मुझे उठे मुझे उठे विरह की पीर, सखी वृंदावन जाऊंगी। मुझे उठे वृंदावन जाऊंगी, मुझे उठे वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। मुझे लगी शाम संग प्रीत, सखी वृंदावन जाऊंगी। मुझे लगी सखी वृंदावन जाऊंगी। ও মায়েরা, একটা কথা বলি, এই জন্মে ভগবান সুন্দর হাত দিয়েছে, এই হাত দুটো না যদি কাজে লাগাও, পরের জন্মে কিন্তু এত সুন্দর হাত আর দেবে না। পরের জন্মে এই হাত দুটো পা করে ছেড়ে দেবে, যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় চার পায়ে, ওদের মতো অবস্থা হয়ে যাবে। তাই হাত যখন পেয়েছো গোবিন্দ সবাই একটু কাজে লাগিয়ে নাও। সবাই মিলে হাতে তালি দাও, সবাই মিলে আমার সঙ্গে একটু বলা যায় কি হাতে তালি দিয়ে? সবাই মিলে বলুন, রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা 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 রাধা। হরি বল। राधा 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 হরি বল। राधा राधा राधा। হ্যাঁ, যারা ক্যামেরা করছো ভাইরা, ওদেরকে বলে রাখছি ভালো করে, যে সকল ওই যে অল্প মায়েরা তো আছে, ওর মধ্যেও যারা ফাঁকিবাজি দিচ্ছে, ভালো করে ক্যামেরাটা করে রাখো। আর ওই যে কর্তাবাবু বসে আছে, উনি আমাকে নিয়ে এসেছেন কন্ট্যাক্ট করে, যাওয়ার সময় ওনাকে বলে যাব, পঞ্চায়েতকে বলে পরের মাস থেকে যেন না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকায়। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 টাকা করে হয়ে গেল। আমি ভাবে পাই না কোথায় রাধারানীর কাছে কীর্তন শুনতে এসে রাধারানীকে জানাবেন, ও রাধারানী তোমার কীর্তন শুনতে গিয়েছি আর হাতে তালি দিয়ে তোমার নাম করেছি, 24 সালে 1000 হয়েছে, 25 সালে যেন 3000 টাকা করে। কেমন? সবাই মিলে হাতে তালি দেবেন। একটু হাত দুটো তোলা যায় কি? উলুধ্বনি দেয়া যায় কি? আরো জোরে, আর একটু জোরে। বাহ, হরি বল হরি বল। সবাই মিলে বলো রাধা 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 শ্রী রাধা 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 রাধা। হরি বল। राधा 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 वृंदावन जाऊंगी कभी ना लौट के आऊंगी, वृंदावन जाऊंगी कभी न लौट के आऊंगी। ओ मुझे लगी शाम संग प्रीत, सखी वृंदावन जाऊंगी। मुझे लगी वृंदावन वीर सखी वृंदावन जाऊंगी। हरि बोल। निताई गौर हरि बोल।
मुझे लगी शाम संग प्रीत सखी अब न जाऊंगी। बोलो राधा श्री राधा 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 श्री राधा 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 राधा। बोलो जय राधे जय राधे बोले जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोले जय राधे जय राधे राधे श्री राधे। रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय। और राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय। बोलो राधा रानी की जय श्याम सुंदर भगवान की जय मदन मोहन भगवान की जय। খারাপ লাগছে কি जय। তাও যায় সত্যি খারাপ লাগছে ভালো লাগছে তো হরি বল হরি বল। যাক আপনারা কতটা ডুবে গেছেন আমি সেটা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা আজকে যে লীলা মাধুর্য আস্বাদন করবো সেটা হলো বাঁকুড়া জেলা বিষ্ণুপুরের মদনমোহন। আজকে শুরুতেই দাঁড়িয়ে আমাদের আগে জানতে হবে ওই বাঁকুড়া জেলার পুরনো ইতিহাস। আগে ওই অঞ্চলটার নাম বিষ্ণুপুর ছিল না। বিষ্ণুপুর কিভাবে হলো না, ওই রাজ্যের রাজা ছিল মল্লরাজ বীর হামদি, এমন একজন মুসলিম কুলের রাজা। তিনি দিনের বেলা প্রজা পালন করত আর রাতের বেলা ওই প্রজাদের ঘরের ভিতরে ঢুকে চুরি করে নিয়ে আসত। হ্যাঁ, সেই একজন অত্যাচারী রাজা উনি শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে বিষ্ণুর উপাসক হলেন। এবার বিষ্ণুর উপাসক হয়ে উনি বিষ্ণু মন্দির স্থাপন করলেন। গ্রামের অঞ্চলে নানা দিকে বিষ্ণু মন্দির স্থাপন করলেন এবং প্রজারাও রাজার দেখা দেখি সবাই বিষ্ণু মন্ত্রে উপাসক হলো, সবাই ভগবান বিষ্ণুর পূজা আরম্ভ করতে লাগলো। সেই থেকে ওই গ্রামের নাম হয়ে গেল বিষ্ণুপুর। আজকে ওই বিষ্ণুপুরে মদনমোহন যারা দর্শন করতে যাবেন একটু লক্ষ্য করবেন, ওই মদনমোহন কোনো ইট বালি রড সিমেন্টের বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজের বাঁকা বিহারী ভক্তের সঙ্গে লীলাবিলাস করবে বলে ভক্তকে ধরা দিয়েছে। তাহলে এমন ভাগ্যবান ভক্ত যে ভগবানকে পেল। ভক্তের নাম কি না, ভক্তের নাম হলো গোপাল সিংহ। সেই গোপাল সিংহ ভগবানকে পেল কোথায় না, বাঁকুড়া জেলার বাঁকা নদীতে। বাঁকা নদীতে ভগবানকে পেয়ে বাঁকুড়া জেলায় মন্দির এনে স্থাপন করেছে। দেখুন শুরুতে দাঁড়িয়ে ভক্ত কি করে গেছে তার কর্মটাকে আগে তুলে ধরেছে, তাই না? আপনাকে এখানে শিক্ষা দিচ্ছে কি, আপনি যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, আপনি নিচু কুলে জন্মগ্রহণ আর উঁচু কুলে জন্মগ্রহণ করুন, হাঁড়ি মুচি জম চণ্ডাল, আপনি যে কুলেই জন্মান না কেন, আপনার যদি কর্মটা ভালো হয় তাহলে কিন্তু ভালো। কর্ম হোক যথাযথা, হ্যাঁ, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। মনে রাখবেন, ভাগ্য তোমার ভালো হলে, কর্ম তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেতেই মথুরা গয়া গঙ্গা কাশী। আমাদের হৃদয়টাকে যেমন ভালো থাকলে আর অন্য কোথাও যেতে হয় না। হ্যাঁ, আজকের দিনে আমরা সবাই মাতা গঙ্গার পূজা করছি, তাই না? একটু ভালো করে লক্ষ্য করবেন তো, মানুষ বলে গঙ্গায় স্নান করলে সব পাপ তাপ দূরে চলে যায়। হ্যাঁ, গঙ্গায় স্নান করলে পাপ তাপ দূরে চলে যায় ঠিক, কিন্তু আপনি কি জানেন ওই পাপটা আবার আপনার কাছে ফিরে আসে? একটু লক্ষ্য করবেন। আজকে গঙ্গা পূজা তো একটু এই কথাটা বলে রাখি, না বললে আবার মানুষ বলবে আজকে যে কীর্ত করলো আর গঙ্গা মা গঙ্গা সম্পর্কে কিছু বললো না। একটু কথা বলি, একটু মন দিয়ে আস্বাদন করবেন। আমরা সবাই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গায় গিয়ে স্নান করি, আমরা বাড়িতেও স্নান করি। বাড়ির মিনারেল ওয়াটারের জলে স্নান করলে আমাদের এই শরীরের ময়লা পরিষ্কার হয়, মনের ময়লা পরিষ্কার হয়। আর মনের ময়লা পরিষ্কার করতে গেলে আমাদের চলে যেতে হবে গঙ্গা। আর মানুষ দলে দলে ভিড় করে সবাই গঙ্গায় স্নান করে। হ্যাঁ, গঙ্গায় স্নান করলেন আপনার মনের ময়লা চলে গেল, দেহের ময়লা চলে গেল,
কিন্তু আপনি এটা মনে রাখবেন, ওই পাপ কিন্তু আবার পুনরায় আপনার কাছে আসে। কিভাবে একটু লক্ষ্য করুন। একটা ব্যক্তি গঙ্গায় স্নান করবে বলে গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গার এমন ঘোলাটে জল, ওই জলটা দেখে মা গঙ্গাকে বলছে, ছি 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 ছি, হ্যাঁ তুমি এত এত শত শত মানুষের পাপ রাশি এনে জমা করে রেখেছ, তোমার জলটা ঘোলা হয়ে গেছে, ছি ছি ছি, আমি আর ওই জলে স্নান করব। যখন স্নান করবো না, মা গঙ্গা বলছে, শোনো তোমরা সবাই আমার কাছে পাপ ধুয়ে চলে যাও, আমি কি পাপটা আমার কাছে রাখি নাকি? আমি সব সমুদ্রকে দিয়ে দিই, আমি সব সমুদ্রে পাঠিয়ে দিই। তখন ওই ব্যক্তি বলছে, বেশ তাহলে আমি সমুদ্রের কাছে যাই। এখন সমুদ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, সমুদ্রের এমন ঢেউ, উত্তাল ঢেউ উঠেছে। সেই ব্যক্তি দাঁড়িয়ে বলছে, বাবা তুমি এমন পাপ সঞ্চয় করে রেখেছো, মনে হচ্ছে যেন সারা বিশ্বের মানুষের পাপ তুমি সঞ্চয় করে রেখেছো, এমন ঢেউয়ের মাধ্যমে তুমি প্রকাশ করছো। এখন সমুদ্র ওই মানুষটাকে বলছে, শোনো আমার কাছে আমি পাপ রাখি না। বলে তোমার কাছে পাপ রাখো না, তাহলে তুমি পাপ কি করো? বলে তোমরা গঙ্গায় স্নান করো, গঙ্গা আমার কাছে পাপ পাঠিয়ে দেয়, আর আমি ওই পাপগুলোকে জলীয় বাষ্প করে মেঘেতে রূপান্তরিত করি, মেঘে রূপান্তরিত করে দাও। তখন ওই মানুষটা বলছে, বেশ যেদিন তাহলে বৃষ্টি হবে সেদিন ভিজে নেব। হ্যাঁ, এবার ওই ব্যক্তি কি করেছে, একদিন বাদল বর্ষা ঘন ঘটা করে মেঘ করেছে। ওই ব্যক্তি মনে মনে ভাবছে যে বৃষ্টিতে স্নান করব স্নান করব, কিন্তু এমন কালো মেঘ করেছে, ও বাড়ির জানালা দিয়ে দেখে দেখে বলছে, আরে বাবা তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো, সারা বিশ্ববাসীর পাপ যেন তুমি নিজের মধ্যে রেখে দিয়েছো, কালো রং হয়ে গেছে তোমার, ছি 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 ছি, তুমি ওই কালো মুখ আর আমাকে দেখিও না। মেঘ তখন বলছে, ওগো তোমরা পাপ ধুয়ে আসো গঙ্গার জলে, গঙ্গা সাগরকে পাঠিয়ে দেয়, সাগর জলীয় বাষ্প করে মেঘে পরিণত করে, আমিও আমার কাছে পাপ রাখি। মেঘ বলছে, তোমার কাছে পাপ রাখো না? বলে পাপটা করো কি? বলে কেন, তোমাদেরকে ফিরিয়ে দিই। বলে আমাদেরকে আবার কি করে ফেলালে? বলে হ্যাঁ তুমি একটু চিন্তা করো তো, আমি মেঘে রূপান্তরিত হয়েছি, আমি আবার বৃষ্টি রূপে ঝরিয়ে দেবো। ওই বৃষ্টি যখন ঝরে পড়বে, যখন মানুষের কাছে গিয়ে মানুষের শরীরে গিয়ে পড়বে, তখন তার পাপ আবার সে ফিরে পেয়ে যাবে না। ও তখন বলছে, আমি ওই বৃষ্টিতে ভিজবো না, ঘরের ভিতরে বসে থাকবো, বাইরে বেরোলে ছাতা মাথায় দিয়ে বেরোবো। বলে শোনো তুমি ছাতা মাথায় দিয়েই রাস্তায় বেরো আর ঘরের ভিতরেই বসে থাকো, তুমি ভাবছো বৃষ্টিতে ভিজলে তুমি পাপ পেয়ে যাবে, আর বৃষ্টিতে না ভিজলে পাপ পাবে না। এইবার একটা কথা শোনো, ওই বৃষ্টি যে সকল ফসলের মধ্যে পড়ছে, ধান, উচ্ছে, আপেল, টমেটো, লিচু, তরমুজ, যে সকল গাছের মধ্যে পড়ছে, তুমি তো বাজার থেকে ওই ফলগুলো এনে প্রসাদ পাচ্ছ, ফলগুলো এনে পাচ্ছ, তাহলে তুমি তোমার পাপগুলোকে ভক্ষণ করছো না তো কি করছো? তাই না? যুক্তিগত দিক থেকে গেলে ঠিক, তাই না? তাহলে কারা পাপ ভক্ষণ করলো আর কারা পাপ ভক্ষণ করলো না? বলে যারা বাজার থেকে ফলটা কিনে এনে নিজে আগে সেবা করে নিল, তারা পাপটাকে ভক্ষণ করলো, আর যারা নিজে আগে সেবা না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেল, তারা পাপ নয়, তারা প্রসাদটাকে ভক্ষণ করলো, পাপ ভক্ষণ করলো। তাই মনে রাখতে হবে, আজকে আমরা গঙ্গায় স্নান করলে যে সব পাপ মুক্ত হয়ে যাবে না। গঙ্গায় যদি স্নান করতে হয়, আমাদের চোখে যে দুটো গঙ্গা আছে, অবিরত কৃষ্ণ প্রেমে অবিরত কৃষ্ণ নামে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুটো গঙ্গার জলে ভাসুন, দেখবেন দেহটা পরিষ্কার হবে, মনের ময়লা পরিষ্কার হবে, তার সঙ্গে একটা জিনিস লাভ হবে, সেটা হলো কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তাই শুরুতে দাঁড়িয়ে একটা কথা বলে রাখি, আজকে যে ভক্ত ভগবানকে পেয়েছে, ওই ভক্তের নাম হলো গোপাল সিংহ। এখন গোপাল সিংহ ভগবানকে পেয়েছে, আপনাদের এখন জানতে ইচ্ছা যাচ্ছে যে গোপাল সিংহ ভগবানকে পেল, তার পিতামাতার নাম কি? বাড়িতে যদি, সমাজে যদি একটা ছেলে চাকরি করে, যে উকিল হয়, ব্যারিস্টার হয়, পুলিশ হয়, পাড়ার লোক জিজ্ঞাসা করে, এই খোকা তোর বাবার নাম কি রে? তেমনি যে ছেলেটা ভগবানকে পেল, ভগবানকে স্থাপন করলো, তার বাবা মার নাম জানতে হবে না? সে কোথায় থাকে জানতে হবে না? বলে হ্যাঁ। তার জন্য শুরুতে দাঁড়িয়ে পদকর্তা কলমটা ধরে পদ লিখছে। কি লিখছে দেখো, ও ভাই বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ছিল এক ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরী বিষ্ণুপুরী ছিল
ক্ষত্রিয়র মনি। দেখো দেবদি যে ভক্তি সদায় সতী শিরোমণি মনে। সেই দেবদি যে ভক্তি সদা সতী শিরোমণি। আমরা জানলাম কি ওই বিষ্ণুপুরে স্বামী স্ত্রী থাকতো যারা ভগবানের সেবা পূজা করে দিনাতিপাত করতো। তাহলে এমন ভাগ্যবান স্বামী স্ত্রী যারা ভগবানের পূজা করে দিনাতিপাত করতো, তাদের নাম কি গো? পদকর্তা পরের লাইনে বলছে স্বামী স্ত্রীর নাম কি জানো? আহা শিলাবতী নামে যে তার, নামে যে তার, নামে যে তার। ওই না স্বামী সনাতন দিবানিশি পূজে তারা ওই গোবিন্দ চরণ। কি বা শিলাবতী নামে 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 স্বামী সনাতন দিবানিশি পূজি 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 তারা গোবিন্দ চরণ। সদাই কৃষ্ণ কৃষ্ণ ও ভাই কৃষ্ণ বলে। সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ ও ভাই কৃষ্ণ বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ও গবুক ভেসে যা বুক ভেসে যায় নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে। আহা গোবিন্দ তোমার হলাম বলে। কৃষ্ণ 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 বলে। আহা নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ 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 বলে। ওই চরণে সব সপে দিয়ে। কৃষ্ণ 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 বলে। ওই চরণে সব সপে দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে। চরণে সব সপে দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে। চরণে সব সপে গোবিন্দ তোমার হলাম। কৃষ্ণ 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 বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ওই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম হলো সনাতন দাস আর স্ত্রীর নাম হলো শিলাবতী। এখন দুইজন স্বামী স্ত্রী। ওই সনাতন দাস ছিলেন কি জানেন? একজন পেশাই যোদ্ধা। হ্যাঁ, বিদেশে যুদ্ধ করে বেড়াতো আর যুদ্ধ করে যা উপার্জন করতো ওই অর্থ দিয়ে সংসার চালাতো। একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ব্রাহ্মণ কন্যা শিলাবতীকে দেখে পছন্দ হয়, আর শিলাবতীকে দেখে পছন্দ হয়ে শিলাবতীর বাবার সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। আগেকার দিনে যদি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ হতো, ও ছেলেটা বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে বিয়ে করে ঘরে আনতো। কিন্তু এখনকার দিনে তা হয় না। হয় এখন যদি একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হয়, মেয়েটা এক সপ্তাহের মধ্যে ছেলের ঘরে চলে আসে।
কেন জানেন? আগেকার দিনে 500 বছর আগে একটা বাবা বুক চাপড়ে সমাজের কাছে বলতো, আমার ঔরসে আমার স্ত্রীর গর্ভের একমাত্র কন্যা সন্তান, এ মেয়েটা আমার। কিন্তু এখন বলতে পারে না। কেন? সরকারগুলো এসে বাবা মায়ের বুকের পাটাগুলোকে ভেঙে দিয়েছে। কেন বলুন তো? একটা ছোট্ট মেয়ে যখন জন্মাচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, পাচ্ছে 5,000, আবার ধীরে ধীরে যখন বড় হচ্ছে, স্কুলে পড়তে যাচ্ছে, পড়াশোনা করছে, কন্যাশ্রীর টাকা, আবার যখন কলেজে পড়লো, একটা বিয়ের কার্ড জমা দিলেই রূপশ্রীর টাকা। আবার যখন মেয়েটা ধীরে ধীরে বড় হলো, স্বামীর ঘরে গেল, এখন সরকার মনে মনে ভাবছে কি জানেন তো, যে মেয়েটা সংসারে কাজ করতে করতে যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, চিকিৎসা করতে হবে, তার জন্য একটা কার্ড করে দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড। আমার কোনো দুঃখ নেই বা আমার কোনো দাবিও নেই যে মেয়েদের এত কিছু দিয়েছে, কেন আমাদের দেয় না, আমি ওটা বলবো না। আমার একটা দুঃখের বিষয় কি জানেন তো, মেয়েরা জন্মাবার পর 5,000 পেল, কন্যাশ্রী পেল, রূপশ্রী পেল, স্বাস্থ্যসাথী পেল। আমার মনে একটা দুঃখ কি জানেন তো, এই যে ভোটের পরে যদি কোনো সরকার আমাদের পাড়ায় যায়, আমি তার কাছে হাত জোড়ো করে বলবো, স্যার আপনি মেয়েদের কন্যাশ্রী দিলেন, রূপশ্রী দিলেন, স্বাস্থ্যসাথী কার্ড দিলেন, কিন্তু আমার একটা আপনার কাছে আবেদন কি জানেন তো, আমার এই বেচারা ছেলেগুলো কারো বিয়ে হয়নি, আপনি এদের জন্য একটা জীবন সাথী করে দেন, আর কিছু লাগবে না। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তা যাই হোক, আজ বলতে গিয়ে বলবো, সনাতন দাস বিয়ে করে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। এখন বলুন তো মায়েরা, সংসার সুখী হয় ছেলেদের গুণে। খবরদার কাকু, ওসব কথা বলো না। আমি 24 পরগনার মেয়েদের চেনো না তো, ওরে বাবা, গাছে বেঁধে মারবে। সংসার সুখী হয় কাদের গুণে? কলিযুগে তো সব উল্টো। আমার কি মনে হয় জানো, সংসার সুখী হয় পুরুষের গুণে। সেই পুরুষ বইয়ের কথা যদি ঘন ঘন শোনে, হ্যাঁ, যে সংসারে পুরুষ মানুষ এখন বইয়ের কথা শুনে উঠতে বসতে পারবে, সে সংসারে সুখ আর অভাব হবে না, আলমারিতে তুলে রাখতে হবে সুখ শান্তি। কিন্তু না, শাস্ত্রে একটা কথা বলেছে, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। একটা সংসার তখনই সুখী হবে, একটা বাড়ির বউ যখন ভালো হবে, তার সঙ্গে তার স্বামীটা যখন ভালো হবে। দুইজনে যদি ভালো হয় তবে সংসারটা ভালো হবে। আর দুজনের মধ্যে যদি একজন গন্ডগোল করে ফেলে, তাহলে ও সংসারে কিন্তু আর সুখ থাকবে। আর মায়েরা একটু মন দিয়ে শুনে নাও, সংসারে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলাম মানে ওই মেয়েটা রমণী হয়ে গেল না, ওর দ্বারা সংসার সুখী হবে না। কেন জানেন? বর্তমান যুগে কীর্তনে এসব জিনিস নিয়ে এখন আলোচনা হয় না। এখন আলোচনার বিষয় কি, কোন দিকে ঝাঁটা রাখতে হবে, কোন দিকে জুতো রাখতে হবে, নারকেলের কেন 3টে ফুটো, সংসারে থেকে কিভাবে গোবিন্দ ভজন করব, সেই পত্র দেখানোর অভাব আছে। হ্যাঁ, একটা মেয়ে বিয়ে করে আসলো, তাকে রমণী বলা যাবে না যতক্ষণ না তার মধ্যে 4টে গুণ থাকে। কি কি? রোগে সুধাত্রী, করণে সুকর্তি, বিপদে সুমন্ত্রী, ভজনে সুমাতা। একটা মেয়ে বিয়ের পরে তার মধ্যে 4টে গুণ থাকলে তাকে রমণী বলতে হবে। কি কি গুণ? বললো করণে সুকর্তি, একটা বাড়ির কর্তা যেমন কাজগুলো গুছিয়ে করতে পারে, একটা বাড়ির বউকে কাজগুলো গুছিয়ে করার দক্ষতা রাখতে হবে, একটা গুণ গেল। দ্বিতীয় গুণ রোগে সুধাত্রী, বাড়িতে যদি কেউ অসুস্থ হন, যেমন আমরা হাসপাতালে রুগীটাকে যদি ভর্তি করি, নার্স সেবা সুস্থতা করে রুগীটাকে সুস্থ করে তোলে, তেমনি একটা বাড়ির বউ স্বামী বেশি ইনকাম দেয় বলে তার সেবা সুস্থতা করব, আর ভাসুর শ্বশুর ওরা ইনকাম দেয় না বলে ওদের সেবা করবো না, ওটা করলে চলবে না। বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, 10 জনকে সমান চোখে দেখে তাদের সেবা সুস্থতা করতে হবে, তবে একটা বাড়ির স্ত্রী রমণীর যোগ্যতা পাবে। দুটো গেল। 3 নম্বর গুণ কি? বিপদে সুমন্ত্রী, বাড়িতে যদি কোনো গন্ডগোল হয়, একটা রাজ্যের মন্ত্রী শব্দের অর্থ হলো যিনি মন্ত্রণা দিয়ে রাজ্যের প্রজাদেরকে রক্ষা করেন। একটা বাড়িতে যদি কোনো গন্ডগোল হয়, একটা বাড়ির বউ ওই গন্ডগোলটা কিভাবে সমাধান হবে সেই সুপরামর্শ বাড়ির সদস্যকে দেবে। 3টে গুণ গেল। 4 নম্বর গুণ কি না? ভোজনে সুমাতা, একটা মায়ের যদি 4টে ছেলে হয়, বড় ছেলে বেশি ইনকাম দেয় বলে মা হালুয়া লুচি করি বড় ছেলের জন্য লুকিয়ে কখনো রাখে না। হ্যাঁ, 4টে ছেলে থাকলে মা যেমন যেই খাবারই হোক না কেন 4টে ছেলেকে সমানভাবে খেতে দেয়, তেমনি একটা বাড়ির বউ স্বামী বেশি ইনকাম দেয় বলে স্বামীকে ভালো ভালো খাবার খাওয়াবে না। বাড়িতে 10 জন সদস্য থাকলে যে খাবার হবে সবাইকে সমানভাবে ভাগ করে দেবে। তবে এই 4টে গুণ যদি একটা নারীর মধ্যে থাকে, তবে একটা নারী রমণী হবে, আর সেই রমণীর দ্বারা সংসারটা সুখী হবে। বোঝা গেল? বুঝতে পেরেছেন মায়েরা? আর প্রত্যেকটা রমণীর কাজ কি হবে? প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে, আর ঘুম থেকে উঠে আগে স্বামীর চরণে প্রণাম করতে হবে। কেউ মায়েরা করেন তো? প্রণাম করেন?
করে না, আপনাদের জিজ্ঞাসা করি, বাবাদের জিজ্ঞাসা করি। ও বাবা, মায়েরা প্রণাম করে? আগে হাত তুলে দিয়েছে। কিছু কিছু জায়গায় বলে প্রথম প্রথম করতো, যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে আরম্ভ করি সেদিন থেকে আর করে। আমি বুঝতে পারি না, যে ধনের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, এত ধন ঐশ্বর্য থাকার পরেও সে নারায়ণের পা টিপে যাচ্ছে। আর আমাদের কলিযুগের মেয়েগুলো যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকলো সেদিন থেকে আর স্বামীর পায়ে হাতই দেয় না। এবার ওরা বলছে আমাদের পা টিপে দাও, যে 1000 ঢুকছে প্রত্যেক মাসে মাসে 500 করে তোমার অ্যাকাউন্টে ফেলে দেবো। নিতাই গৌর হরি বল হরি বল। না, প্রত্যেকটা রমণীকে সকালবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যে ঘুম থেকে উঠে আগে সূর্যকে জাগাবে সে সূর্য থেকে তেজস্বী হবে। তেমনি প্রত্যেকটা মা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করবে। আর প্রণাম করে তারপরে কাজ কি না, আগে স্নানটা সেরে নিতে হবে। শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলেছে। কি কি? ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যে স্নান, ওটা হলো ঋষি স্নান। আস্তে কথা বলবেন না। আর সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যে স্নান, সেটা হলো দেবতা স্নান। ওই সময় দেবতারা স্নান করবে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে স্নান, ওটা হলো নর স্নান। ওই সময় মানুষেরা স্নান করবে। আর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে স্নান, সেটা হলো আসুরিক স্নান। ওই সময় অসুররা স্নান করে। এখন যে সকল মায়েরা ঘরের কাজ করতে করতে বিকেল 4টের সময় গিয়ে স্নান করো, তোমরা ভেবে নাও কি স্নান করো, আমি আর খুলে বলবো না। হ্যাঁ, এক জায়গায় এই কথাটা বলেছিলাম, বুঝলেন? কীর্তনের শেষে কমিটির ছেলেগুলো দাঁড়িয়ে আমার রাস্তাটা ঘেরে বলছে, দাদা কি বললেন? কি বললাম মানে? আপনি যে বললেন যে যারা দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে স্নান করে তারা অসুর। আমি বলি না, ওটা আমি বলতে চাইনি, শাস্ত্রে বলেছে যারা দুপুর 12টা থেকে 3টের মধ্যে স্নান করে ওটা অসুরিক স্নান করার সময়। ওরা তখন আমাকে কি বলছে জানেন? বলে, দাদা মনে রাখবেন, এই অসুরগুলোই কিন্তু আপনাকে কীর্তন করতে ডেকেছে। হ্যাঁ, এই অসুরগুলোই আপনাকে কীর্তন করতে ডেকেছে। আপনি কি বলছেন? বলে হ্যাঁ। আমি বলি, তোমরা নিজেদেরকে অসুর বলছো কেন? ওরা তখন বলছে, দাদা আপনি তো 3টে পর্যন্ত সময় দিয়েছেন, আমরা তো 5টার সময় স্নান করি। হ্যাঁ, আপনি 3টে পর্যন্ত সময় দিয়েছেন, যারা 3টের মধ্যে স্নান করলো ওরা ছোট অসুর, আর আমরা 5টায় স্নান করি, আমরা বড় অসুর। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, তা যাই হোক, আগে মায়েদেরকে স্নান টান সেরে নিয়ে এবার কাজ কি? এবার ঠাকুর